আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। দেখেন, আমার কাছে একজন ব্যক্তি একটা সুপারস্টার কোম্পানির লাইট নিয়ে এসেছে। এটা বাজারে 600 থেকে 700 টাকা দাম এবং এটা 5 বছরের অধিক ব্যবহার করেছে। এবং ওই ব্যক্তি আমাকে বলেছিল এটা হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল, এই যে ফোল্ডারের গোড়াটা, এবং এটা লাইন আসতো এবং যেত, সেই কারণে উনি এটাকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাইনগুলো ছুটে গেছে। তো লাইনগুলো ছুটে যাওয়ার কারণে এই লাইনগুলো, ফোল্ডারটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু অকেজো হয়ে গেছে। তো চলুন আমরা এই লাইনটি লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে একটা রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স এখান থেকে আমাদের লাইনটা ছুটিয়ে নিতে হবে। এখান থেকে লাইনটা ছুটিয়ে নেওয়ার পর এই রেজিস্ট্যান্সের এই যে লাইনটা আমাদের এই সার্কিট বোর্ডের সাথে কানেকশন দিতে হবে। দেওয়ার পর আমাদের চেক করে দেখতে হবে এর সার্কিট বা লাইটে কোনো সমস্যা আছে কিনা। যদি এইখানে আমাদের এটা ঠিক থাকে তাহলে আমরা এখানে একটা বাল্ব হোল্ডার লাগিয়ে দেবো আরেকটি লাইট থেকে খুলে, এবং এটা কমপ্লিট করবো। তো চলুন আমরা এখন এগুলো একটু দূরে সরিয়ে রাখি, যেহেতু আমাদের এটা ভেঙে ফেলা হয়েছে বা কেটে ফেলা হয়েছে। তো এখন আমরা এই সার্কিটের যে কানেকশনটা রয়েছে, তো চলুন আমরা এখন এটাকে কানেকশন দেওয়ার চেষ্টা করি। তো আমি এখন এখানে সোল্ডার করার চেষ্টা করছি। অলরেডি আমার সোল্ডারটা হয়ে গেছে। তো আমি এখানে মজবুত করার জন্য আর একটু সোল্ডার করব। তো অলরেডি আমি ভিতরে অনেকটুকু সোল্ডার করে দিয়েছি। তো পূর্বের যে লাইনটা নষ্ট ছিল সেই লাইনটা কিন্তু এখন সোল্ডার করে নিয়েছি। তো চলুন আমরা এখন এখানে ইনপুট ভোল্টেজ দিই, দিয়ে দেখি আমাদের এটা কি অবস্থা। তো সেই জন্য আমি এখানে সিরিজ লাইনটি নিয়ে নিচ্ছি। সিরিজ লাইনটি নেওয়ার পর এখন আমরা চেক করব আমাদের এটা কি অবস্থা। তো দেখুন, আমি যদি এখন এই দুইটা তার একত্রিত করি, আমার কিন্তু সিরিজ লাইনের বাতি চলছে। তো এখন যদি আমরা এই দুটো লাইন একত্রিত করে টেস্ট করি, যদি আমাদের লাইটটা জ্বলে, বুঝবো ভালো আছে। তো দেখুন আমাদের লাইটটা জ্বলতেছে, তার মানে আমাদের লাইটটা ভালো আছে। তো এখন আমাদের একটা পুরাতন লাইটের হোল্ডার এখানে প্রতিস্থাপন করতে হবে, সেজন্য আমাদের খুঁজতে হবে। তো চলুন আমরা একটা পুরাতন লাইট খুঁজে দেখি। তো দেখেন, আমি এখানে একটা পুরাতন নষ্ট লাইট নিয়েছি, এটাও হকারের লাইট। তো এই লাইটটা থেকে আমি এখন এই হোল্ডারটা নিয়ে লাগাবো। তো এটা এখন বাদ দিব এখান থেকে। সরি, আমার স্টেক লড়ে গেছে। দেখেন, এটাও একটা হকারের লাইট, পাতলা একটা টিন দিয়ে, হ্যাঁ, একটা আইসি ওয়ালা লাইট দিয়ে তৈরি করছে। আমি স্ক্রু দুটা রেখে দেবো, স্ক্রু দুটা আমার লাগবে। স্ক্রু গুলো পাওয়া যায় না, স্ক্রু গুলো খুবই কাজে। তো এই বডিটাও ফেলে দেবো, আমি শুধু এই কভারটা নিব। এই যে দেখেন, খুলে গেল। তো চলুন এখন এখান থেকে আমরা উপরের কভারটা ছুটিয়ে নিই। তো এখন আমরা এখান থেকে এই যে ব্লক দুটো ছুটিয়ে নিব। এটা খুবই কার্যকারী একটা জিনিস। তো এখন এই দুইটি জায়গা দিয়ে, তো এখন আমরা এই দুটি ছিদ্র দিয়ে এখানে এটা বসিয়ে দিচ্ছি। তো দেখুন কি সুন্দর, এখানে দুটি তার বের হয়ে গেল এবং বসে পড়লো। তো আমি এটা এখন এটাকে গাড়ে গাড়ে বসাই দেবো। তো বসাই দেওয়ার পরে এখানে দুইটা তার বের হয়ে গেল। তো চলুন আমরা এখন উপরে লক দুইটা লাগিয়ে দিই। এত সুন্দর নিখুঁত কাজ আসলে কেউ হয়তো বা আপনাদেরকে করে দেখাতে পারবে না। আমি এলইডি নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি, যে কারণে আপনাদেরকে এত সুন্দরভাবে দেখাতে পারি। আর এলইডি লাইটের কাজগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এটা একটা 700 টাকা দামের, বাংলাদেশি টাকা 700 টাকা দামের লাইট, অথচ 2 টাকাও খরচ করতে হচ্ছে না এই লাইটটা আমি ঠিক করতেছি। তো এখন এখানে পিন দুটো লাগিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু আমরা টেস্ট করবো লাইটটাকে, চলুন আমরা টেস্ট করে দেখি। এর জন্য আমরা একটা লাইটের হোল্ডার নিয়ে নিলাম। লাইটের হোল্ডারটা এখন আমি আমার এখানে সিরিজ লাইনের ভিতরে এখন দিব। এটা আমি লাগিয়ে নিয়েছি যাতে আমার তার বারবার ই করতে না হয়, জোড়া দিতে না হয়, সেই কারণে সিরিজ লাইনটা এখন আমি লাগিয়ে দিচ্ছি। তো চলুন আমরা এখন লাগিয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আমাদের লাইটটা কিন্তু জ্বলে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। চলুন আমরা এখন এখানে একটু ভালো করে লক লাগিয়ে একটা স্ক্রু লাগিয়ে দিব, যাতে এটা ছুটে না যায়। তো আমরা এখানে একটা ছিদ্র করে নিচ্ছি।
এখন আমরা একটা স্ক্রু লাগিয়ে দিব, যাতে আমাদের এটা ভবিষ্যতে ছুটে না যায়। চলুন আমরা এখন স্ক্রুটা লাগিয়ে দিই এখানে। স্ক্রুটা লাগিয়ে দিলে ভবিষ্যতে আমার এই লাইটটা আর এখান থেকে ছুটে যাবে না। তো এখন কিন্তু আমার এই হোল্ডারটা মজবুত হয়ে গেল, কেউ টেনে আর ছুটাতে পারবে না। তো চলুন আমরা আরো একবার টেস্ট করে দেখি আমরা স্ক্রুটি লাগানোর পরে আমাদের কোনো লাইনে ব্যাঘাত ঘটলো কিনা। না, আমাদের লাইনে কোনো ব্যাঘাত ঘটে নাই, ঠিক আছে। এখন এটা সম্পূর্ণরূপে কমপ্লিট। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকের রিপেয়ার এই পর্যন্তই।